আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি বাবার কাছে এসেছেন? অনেক রাত হলো, উনি বাড়ি ফিরবেন তো। আপনাদের কোথাও হয়েছে তো স্যার? উনি আমার শরীরের খোঁজ নিতে এসেছিলেন, নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরবেন। আসি। আর্য স্যারের গাড়ি? অপু, এই অপু, আরে ওট ওট ওট, ওই দেখ আর্য স্যারের গাড়ি। আর্য স্যার এসেছেন। কি হলো, ওইভাবে তাকিয়ে আছিস কি? ফোন দেখছিস তুই? আমিও যেমন একটু আগে। আরে বাবা না রে, আমি বলছি তুমি সত্যি সত্যি এসেছে। আচ্ছা তোকে আমার কথা বিশ্বাস করতে হবে না, তুই গলির মুখটা দেখ, ওটা আর্য স্যারেরই গাড়ি, ওটা আর্য স্যারই এসেছেন। সত্যি সত্যি আর্য স্যার এসেছেন? তোর সাথে কি এখন মজা করার পরিস্থিতি রয়েছে অপু? হ্যাঁ রে, উনি কি তাহলে বাবার সাথে কথা বলতে এসেছেন? হ্যাঁ, এই ব্যাপারটা যদি মেটাতে হয় তাহলে তো কাকুর সাথেই কথা বলতে হবে। উনি তো আমাদের বলেছেন উনি অন্য কারোর সাথে আমার বিয়ে হতে দেবেন না। ভালোবাসবে তোকে, আর তোকে অন্য কারোর হতে দেবে কেন? বাবা মদ পাল্টা ভেতরে আর্য স্যার পারবে একটু বাবাকে রাজি করাতে? অপু, ওটা আর্য সিংহ রায়, উনি সব পারেন। তোর জন্য না উনি জানও দিয়ে দেবেন। সত্যিনাথ বাবু, দেখুন আমি যে কথাটা বলছিলাম আমি জানি আপনি কি বলতে এসেছেন স্যার, বরং আমি আপনাকে কটা প্রশ্ন করি, একটু উত্তর দিন তো স্যার। স্যার আপনি তো আমার থেকে খুব একটা বয়সে ছোট নন, মাত্র কয়েক বছরের ফারাক হবে, ঠিক বললাম তো স্যার? কিন্তু আপনার মেয়ে অপর্ণা কখনো বয়সের তোয়াক্কা করেনি, এসব ব্যাপারে ভাবেনি। আমি বুঝতে পারছি স্যার, আমাকে একটা কথা বলুন তো, অপুকে শেষ বয়সে ওকে কে দেখবে? শেষ বয়সে মানে? না না, দেখুন আপনার সাথে তো অপর্ণার প্রায় 20-25 বছর বয়সের ফারাক, তাই না? তো প্রথমেই তো এই ভাবনাটা মাথায় আসা উচিত ছিল, আপনার মাথায় আসেনি স্যার? সত্যিনাথ বাবু, আমি বলছি আমার আপনার অপর্ণাকে আমি দেখব, আমি কথা দিচ্ছি, আমি ওর কোনো রকমের। টাকা পয়সাটা সব নয় স্যার। না না, আমি টাকা পয়সার কথা বলছি না, কিন্তু দেখুন স্যার, অপু আপনাকে যাই বলে থাকুক, ও তো অনেকটা ছোট, অনেকটাই ছোট স্যার। এটা ওর কাছে একটা মোহ, মানে ও তো কখনো এরকম কোনো মানুষকে কাছে থেকে দেখেনি। আপনার মতো এরকম একজন মানুষকে এত কাছে থেকে দেখে ও একটা মোহে পড়ে গেছে স্যার, একটা মস্ত বড় ভুলের মধ্যে জড়িয়ে পড়েছে স্যার। অপুর বয়সে এই ভুলটা ওকে মানায় স্যার, আপনাকে মানায় কি? আমার কথায় কিছু মনে করবেন না স্যার, শুধু এটুকুনি বলুন, আমি কি কিছু ভুল বলছি আপনাকে? না না, আপনি আমাদের দুজনকে বুঝতে পারছেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন না প্লিজ। আপনি কেন বুঝতে পারছেন না স্যার? এই মোহ একদিন ভাঙবেই, এটা অবশ্যম্ভাবী। কিছুদিন পরে এই মোহটা থাকবে না, তখন আমার এই মেয়েটার কি হবে আপনি একটু ভেবে দেখেছেন? আপনি বিশ্বাস করুন, অপর্ণা না আমাকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে। বেশ, আমি ধরে নিলাম যে অপু আপনাকে ভালোবাসে, কিন্তু অপু ভালোবাসে বলে আপনি সেই ভালোবাসাটা মেনে নেবেন, মন থেকে গ্রহণ করবেন অপুর ভালোবাসা? অপুর মতো একটা বাচ্চা মেয়ের জীবনটা এলোমেলো হয়ে যেতে পারে জেনেও আপনি এটা করবেন স্যার? আচ্ছা স্যার, আপনি নিজেকে আমার জায়গায় একবার বসিয়ে ভাবুন তো স্যার। ধরুন আপনার মেয়ে আপনার বয়সে কোনো একজন মানুষের সাথে যদি এরকম একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, আপনি কি করতেন স্যার? মেনে নিতে পারতেন নাকি বাধা দিতেন, দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেন?
আপনার একবারও মনে হতো না যে ওইটুকুনি একটা মেয়ে মারাত্মক ভুল করছে, যে এখনো জীবনের অনেক কিছুই দেখেনি, কিছুই বোঝে না? এই জীবনের মানে না অপর্ণা আমাকে শিখিয়েছে, আমি এত কিছু বুঝতাম না। বিশ্বাস করুন, আমি নিজেকে আটকানোর চেষ্টা করেছিলাম সতীনাথ বাবু, অনেকবার বাধা দিয়েছিলাম। আপনার মেয়ের ভালোবাসার কাছে আমি নত হতে বাধ্য হয়েছি। আমি এই এতটুকু কথা আপনাকে বোঝাতে এসেছি, আর কিছু নয়। আপনি একটু চেষ্টা করুন, আমি বুঝতে পারছি সবটা, আমি বুঝতে পারছি আপনার কথা। আমি আপনাকে অনুরোধ করছি স্যার, না, একজন অসহায় বাবা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি, অপুর এই বিয়েটা হতে দিন স্যার। দেখুন, হিন্দল একজন ভালো ডাক্তার, ভালো মানুষ, ভালো ছেলে। সব থেকে বড় কথা, ও অপুর সমবয়সী। অপর্ণা ভালো থাকবে, ও তো অন্য কাউকে ভালোবাসে। আপনি কেন বুঝতে পারছেন না? ভালো ভালো থাকবে, 100 বার থাকবে, 1000 বার থাকবে। ও খুব খুশি হবে, খুব সুখী থাকবে, আমি জানি স্যার। শুধু আপনি ওকে মুক্তি দিন স্যার। আপনি আমার অপুর জীবন থেকে সরে যান স্যার। আমি আপনাকে এই কথাটা আগেও বলেছি, এই ভয় থেকেই বলেছি, কিন্তু জল যে এতদূর গড়িয়ে গেছে এটা বুঝতে আমার অনেকটা দেরি হয়ে গেল। আপনি দয়া করে আমার মেয়েটাকে মুক্তি দিন স্যার, মুক্তি দিন। স্যার, আপনি বাবার কাছে এসেছেন? আপনার কথা হয়েছে না বাবার সাথে? তুই দরজাটা ছাড় অপু, উনি যাবেন। কি হলো, অনেক রাত হলো, উনি বাড়ি ফিরবেন তো? আপনাদের কথা হয়েছে তো স্যার? হ্যাঁ হয়েছে, উনি আমার শরীরের খোঁজ নিতে এসেছিলেন, নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরবেন। যাই, আসি। স্যার, স্যার, শুনুন আমার কথাটা স্যার। আসলে ওরা বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলতে চাইছেন। অপুর বাবাও রাজি হয়ে গেছে। কি বলতো, আমি ভাবছি এত তাড়াতাড়ি কি করে সব ব্যবস্থা করব। ওরা এত তাড়াই বা দিচ্ছে কেন? তাছাড়া অপুর মতটাও তো, অপুর আবার কি মত? না না, অপুর বাবা মা যা বলবে অপু তাই করবে।